হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিসিসটিভি। আজকে আমরা আলোচনা করব ইংরেজির দুটো কনফিউজিং গ্রামার পার্টস নিয়ে। সো দ্য ফার্স্ট অন ইজ জিরান অ্যান্ড দ্য সেকেন্ড অন ইজ পার্টিসিপল। সো কেন এই দুটো কনফিউজিং? কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েই জিরান হয়, আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়। ইভেন একই শব্দ জিরান এবং পার্টিসিপল হতে পারে। আমার লাস্ট ভিডিওতে একজনে কমেন্ট করেছিল যে একটি সেন্টেন্সে একই শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পায় অথবা ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হয়। সো আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। এবং ডিটেলস আলোচনায় যাওয়ার আগে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারেন। ওকে, আমরা ফার্স্টে একটা নোট নিয়ে নেই জিরান এবং পার্টিসিপল সম্পর্কে, যাতে করে আমার ভিডিওটা বুঝতে সহজ হয় আপনাদের কাছে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা জিরান, আর ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বে কাজ করে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল। সেকেন্ড ওয়ান ইজ সেন্টেন্সে যদি জিরান কিওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। অন্যদিকে যদি পার্টিসিপল কিওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সের কোনো সমস্যা হবে না, অর্থ প্রকাশ পাবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কম্পাউন্ড নাউন। যদি কম্পাউন্ড নাউন হয় তাহলে সেটা হবে জিরান, আর যদি কম্পাউন্ড নাউন না হয় তাহলে সেটা হবে পার্টিসিপল। এবং কম্পাউন্ড নাউন কি সেটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব যখন আমরা সেন্টেন্স এক্সাম্পলে যাব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। যদি আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখি, দিস ইজ আ স্লিপিং বেড। এখানে স্লিপিং এর নিচে আন্ডারলাইন। এবং দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ দিস ইজ আ স্লিপিং ডগ। এখানেও স্লিপিং এর নিচে আন্ডারলাইন। সো দুটো সেন্টেন্সে স্লিপিং রয়েছে। স্লিপিং কি জিরান নাকি পার্টিসিপল, নাকি দুটোই জিরান নাকি দুটোই পার্টিসিপল? সো থার্ড নোটে আমরা লিখেছিলাম যে যদি কম্পাউন্ড নাউন হয় তাহলে সেটা হবে জিরান, আর যদি কম্পাউন্ড নাউন না হয় তাহলে সেটা হবে পার্টিসিপল। ওকে, তাহলে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হচ্ছে যুগ্ম নাউন, অর্থাৎ দুটো শব্দ যোগে যদি একটা নাউনকে বোঝায়, যেমন স্লিপিং বেড, হাউস পার্টি, আর্টওয়ার্ক, এই সমস্ত শব্দ যেগুলো আসলে একটা গুচ্ছ শব্দ বোঝায় নর্মালি, শব্দ দুটো বাট একটাই নাউন। যেমন স্লিপিং বেড মানে ঘুমানোর বিছানা, মানে বিছানায় তো ঘুমায়, মূলত বিছানাটা ঘুমানোর জন্যই। সো সেই কারণে এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি। সো দ্য ফার্স্ট সেন্টেন্সে স্লিপিং বেড, স্লিপিং বেডটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, যার কারণে এটা কি জিরানো হয়েছে। এবং সেকেন্ড সেন্টেন্সে যদি আমরা দেখি দিস ইজ আ স্লিপিং ডগ, এখানে ডগ স্লিপিং নাও হতে পারে, আবার হতেও পারে রানিং ডগও হতে পারে, ওয়াকিং ডগও হতে পারে। এটা আসলে যুগ্ম শব্দ না। সো দিস ইজ আ স্লিপিং ডগ, স্লিপিংটা এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপল। এখানে নাউনের আগে বসে কি নাউনকে মডিফাই করেছে। সো নাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। সো নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। সো অ্যাডজেক্টিভে যেহেতু একটা পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব, সো এটা কি হবে? একটা পার্টিসিপল। স্লিপিং ডগ, স্লিপিং ডগ। কেমন কুকুর মানে ঘুমন্ত কুকুর। কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে। সো এখানে এটাকে আমরা পার্টিসিপল ধরতে পারি। সো দ্য থার্ড সেন্টেন্স ইজ গোয়িং টু লন্ডন ইজ নট ইজি। এখানে গোয়িং টু লন্ডন মানে কি? লন্ডনে যাওয়া। লন্ডনে যাওয়া ইজি না। তার মানে কি লন্ডনে যাওয়া কি এটা একটা গুচ্ছ শব্দ হিসেবেও ধরতে পারেন, এটা একটা নাউন আসলে। গোয়িং টু লন্ডন মানে কি লন্ডনে যাওয়া। সো এই বাক্যে গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়া, ইজ নট ইজি, ইজি না। অর্থাৎ এই বাক্যে গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়া, আসলে গো ভার্ব এর সাথে আইনজি যুক্ত হয়ে হয়েছে গোয়িং। তার মানে গোয়িং টু লন্ডন, লন্ডনে যাওয়া আসলে একটা নাউনের কাজ করেছে। আমরা ফার্স্ট যে আমাদের নোটটা ছিল ওটাই লেখা ছিল যে যদি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তাহলে সেটা হবে জিরান। তার মানে এই বাক্যে গোয়িং টু লন্ডন সম্পূর্ণটাই কি একটা নাউন। গোয়িং টু লন্ডন মানে লন্ডনে যাওয়া, লন্ডনে যাত্রা। ইজ নট ইজি, লন্ডনে যাওয়া ইজ নট ইজি। গোয়িং টু লন্ডন মানে লন্ডনে যাওয়া ইজ নট ইজি, এটা সহজ না। সো এই বাক্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, অর্থাৎ গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে, বাট এই গোয়িংটা কি? এটা পার্টিসিপল না, এটা হচ্ছে কি
জিরান, যেহেতু এটা নাউনের কাজ করেছে। দ্য ফোর্থ সেন্টেন্স ইজ গোয়িং টু লন্ডন, হি ইজ আর্নিং আ লট অফ মানি। সো এখানে ফোর্থ সেন্টেন্সে গোয়িং টু লন্ডন আছে, আবার থার্ড সেন্টেন্সেও গোয়িং টু লন্ডন ছিল। থার্ড সেন্টেন্সে ছিল কি গোয়িং টু লন্ডন মানে লন্ডনে যাওয়া, এটা নাউন হিসেবে কাজ করেছে। বাট এই সেন্টেন্সে গোয়িং টু লন্ডন, লন্ডনে গিয়ে সে কি করে, হি ইজ আর্নিং আ লট অফ মানি, সে প্রচুর টাকা ইনকাম করছে। সো আগের বাক্যেও ছিল গোয়িং টু লন্ডন, এই বাক্যেও কি গোয়িং টু লন্ডন। সো আমরা এখানে জানতে পারলাম যে শব্দ একই হলেও একই অর্থ প্রকাশ পাবে না, কিংবা একই পার্টস অফ স্পিচ হবে না। সো দুটো বাক্যেই আছে গোয়িং টু লন্ডন, বাট একটাই হয়েছে জিরান, আরেকটাই হয়েছে কি পার্টিসিপল। তার মানে একটা নাউনের কাজ করেছে আর একটাই অ্যাডজেক্টিভের কাজ করেছে। সেখানে ফিফথ সেন্টেন্সে রয়েছে রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। এখানে রিডিংটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, বাট এটা কি নাউনের কাজ করেছে। রিডিং বুকস মানে কি বই পড়া, রিডিং বুকস মানে কি বই পড়া। তো বই পড়া একটা যুগ্ম শব্দ, এখানে এটা নাউনের কাজ করেছে, সো এটাই হবে কি জিরান হবে। এবং পরবর্তী সেন্টেন্সে দ্য রিডিং বুকস আর হেয়ার, দ্য রিডিং বুকস আর হেয়ার, পড়ার বইগুলো এখানে। কিসের বই? পড়ার বই। কিসের বই? পড়ার বই। সো নাউনকে প্রশ্ন করে আমরা পেয়েছি পড়ার বই। সো নাউনকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় নর্মালি আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলি। সো এই বাক্যে অ্যাডজেক্টিভ হচ্ছে রিডিং, এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভ সেহেতু এটা কি পার্টিসিপল। ও ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং আই ফরগট টু মেনশন ইউ দ্যাট, আমরা নোটসে লিখেছিলাম যে জিরানযুক্ত বাক্যে যে জিরান কিওয়ার্ডটা, ওটাকে বাদ দিলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। এবং পার্টিসিপল যুক্ত বাক্যে পার্টিসিপলকে বাদ দিলেও বাক্যের অর্থ কি সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। সো ফার্স্ট আমরা যদি এটা একটু দেখি যে রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, এখানে যদি আমরা রিডিংকে বাদ দেই, বুকস ইজ আ গুড হ্যাবিট, বই হচ্ছে ভালো অভ্যাস, এটা হতে পারে না। বই পড়া হচ্ছে ভালো অভ্যাস, তার মানে কি এখানে জিরানকে বাদ দিলে অর্থের প্রকাশ সম্পূর্ণরূপে পাচ্ছে না। এবং পরবর্তী সেন্টেন্সে যদি দেখি দ্য রিডিং বুকস আর হেয়ার, এখানে যদি রিডিং পার্টিসিপল কিওয়ার্ডটাকে আমরা বাদ দেই, রিডিংটাকে যদি বাদ দেই তাহলে হবে দ্য বুকস আর হেয়ার, বইগুলো এখানে, এটা কিন্তু অর্থ প্রকাশ পেয়েছে। সো লাস্ট বাট নট লিস্ট আবারও একটু মনে করে দিতে চাই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা হবে জিরান, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে তাহলে সেটা হবে কি পার্টিসিপল। এবং জিরান যুক্ত বাক্যে জিরানকে বাদ দিলে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না, আর পার্টিসিপল যুক্ত বাক্যে পার্টিসিপলকে বাদ দিলেও বাক্যের অর্থ প্রকাশ পাবে। And if you have any problem regarding English, please feel free to contact me at my Facebook page, ThesisTBD.